আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব নৈতিক চরিত্র গঠনে কোরআনের শিক্ষা। মানবজাতির চরিত্র গঠনে আল কোরআন একটি অনুপম গ্রন্থ। যে ব্যক্তি যথাযথভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে এবং কোরআন মোতাবেক জীবন গঠন করে, আল্লাহ তাআলা তাকে সৎ চরিত্রের অধিকারী করেন। কারণ কোরআনই হলো উত্তম চরিত্রের সর্বোত্তম মাপকাঠি। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, অর্থাৎ তার চরিত্র ছিল আল কোরআন। মুসনাদে আবু ইয়ালা, হাদিস 4862। সুপ্রিয় শ্রোতা, পবিত্র কোরআন চরিত্র গঠনের একটি অনুপম শিক্ষা। এই সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো আমরা খুঁজে পাই, 1 নম্বর হলো চরিত্র গঠনে কোরআন সর্বোত্তম অবলম্বন। 2 নম্বর, কোরআন আলোর দিশারি। 3 নম্বর, কোরআন অনুসরণকারী কখনো পথভ্রষ্ট হবে না। আসুন আমরা একটু বিস্তারিত শুনি। 1 নম্বর, চরিত্র গঠনে কোরআন সর্বোত্তম অবলম্বন। মানব ইতিহাসে মানুষের হৃদয়ে প্রভাব বিস্তারকারী একমাত্র গ্রন্থ হলো আল কোরআন। তাই কোরআন হতে পারে মানুষের চরিত্র গঠনের সর্বোত্তম অবলম্বন। কোরআন প্রভাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন উত্তম বাণী সম্বলিত কিতাব, যা সুসামঞ্জস্য এবং যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়। এতে যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের শরীর রোমাঞ্চিত হয়, অতঃপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। সূরা জুমার, আয়াত 23। 2 নম্বর, কোরআন আলোর দিশারি। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। অর্থাৎ এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো, পরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে। সূরা ইব্রাহিম, আয়াত 1। কোরআন মানুষের হৃদয়ের রোগগুলো তথা নিপাক, শিরক, সন্দেহ, হৃদয়ের বক্রতা ইত্যাদি দূর করে ঈমান, প্রজ্ঞা, কল্যাণকামিতার দিকে মানুষকে নিয়ে আসে। 3 নম্বর, কোরআন অনুসরণকারী কখনো পথভ্রষ্ট হবে না। যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে কোরআন পাঠ করে এবং কোরআনের স্মরণ করে, আল্লাহ তাকে পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা করবেন। যেমন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ অতঃপর যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, তখন যে আমার হেদায়েতের অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুর্ভাগাও হবে না। সূরা তাহা, আয়াত 123। আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে কোরআন পাঠ করে এবং তাতে যা আছে তা অনুসরণ করে, আল্লাহ তাআলা তাকে বিভ্রান্তি থেকে রক্ষা করবেন এবং সংরক্ষণ করবেন। পবিত্র কোরআনে মানুষকে মন্দ চরিত্র পরিহার এবং সচ্চরিত্র গঠনের অসংখ্য নির্দেশনা দিয়েছে। তার কয়েকটি হলো: ক, ক্ষমা ও সৎ কাজের আদেশ; খ, রাগ দমন; গ, সুন্দরভাবে কথা বলা; ঘ, নেক কাজে পরস্পরকে সহযোগিতা করা; উম্ম, ন্যায় বিচার ও অধিকার আদায় করা; চ, সঠিক পরিমাপে পণ্য বিক্রি করা। আসুন আমরা দেখি যে পবিত্র কোরআন মানুষের মন্দ চরিত্র কীভাবে দূর করে দেয় এবং সৎ চরিত্র কীভাবে তার মধ্যে আনয়ন করে। ক, ক্ষমা ও সৎ কাজের আদেশ। পবিত্র কোরআনের অসংখ্য জায়গাতে ক্ষমা পরায়ণতা এবং সৎ কাজের আদেশের কথা বর্ণিত আছে। যেমন সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। অর্থাৎ তুমি ক্ষমা পরায়ণতা অবলম্বন করো এবং ভালো কাজের আদেশ দাও আর মূর্খদের এড়িয়ে চলো। সূরা আরাফ, আয়াত 199। খ, রাগ দমন। অনিয়ন্ত্রিত রাগ মানুষকে অন্যায় কাজে প্রলুব্ধ করে। এই জন্য পবিত্র কোরআনুল কারীম সবসময় মানুষের এই রাগ দমনের ব্যাপারে আহ্বান করেছে। যেমনটি আমরা পবিত্র কোরআনুল কারীমে দেখেছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল কাযিমিন আল গাইজ
ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ অনুগ্রহশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। গ, সুন্দরভাবে কথা বলা এবং হাসি মুখে কথা বলা এটা একটি চারিত্রিক ভূষণ। যেই ব্যক্তির মধ্যে এই সুন্দর কথা বলা এবং হাসি মুখে কথা বলার এই অভ্যাসটি থাকবে, সেই ব্যক্তি সবসময় মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিগণিত হবেন। আল্লাহ তাআলা বলেন, অকুলু লিন্নাসি হুসনাও ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। অর্থাৎ তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো এবং নামাজ আদায় করো ও জাকাত প্রদান করো। সূরা বাকারা আয়াত 83। ঘ, নেক কাজে পরস্পরকে সহযোগিতা করা। এই নেক কাজে পরস্পরকে সহযোগিতা করা একটি মানবীয় কাজ এবং এর মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন রচিত হয়। আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অর্থাৎ তোমরা নেক কাজ ও আল্লাহ ভীতিতে পরস্পরকে সহযোগিতা করো এবং সীমা লঙ্ঘনে পরস্পরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা আয়াত নম্বর 2। ন্যায় বিচার ও অধিকার আদায় করা। চরিত্র গঠনের এই দুটো বিষয়ের কোনো বিকল্প নেই, কারণ সমাজে অশান্তির মূল কারণ হলো অধিকার হরণ ও বিচার বহির্ভূত আচরণ। এই জন্য পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদার কাছে পৌঁছে দিতে, আর যখন মানুষের সাথে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। সূরা নিসা আয়াত 58। চ, সঠিক পরিমাপে পণ্য বিক্রি করা। এই ওজনে কম দেওয়াটা অত্যন্ত গর্হিত কাজ এবং অন্যায় কাজ। ওজনে কম দেওয়া হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন, ওয়াউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। অর্থাৎ তোমরা মাপ পূর্ণ করে দাও, যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হইও না। সূরা শুআরা আয়াত 181। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত নৈতিক চরিত্র গঠনে কোরআনের শিক্ষা নিয়ে আলোচনা করলাম এবং কোরআন আমাদেরকে পরিশুদ্ধ করার এবং জীবনটাকে সুন্দর করার অনেক টিপস দিয়েছেন। যদিও আমরা এখানে সামান্য আলোচনা করতে সক্ষম হয়েছি, কিন্তু পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষকে সুন্দর মানুষ হিসাবে তৈরি করার জন্য, একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং মানুষকে জান্নাতমুখী করার জন্য এই কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। আসুন আমরা কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।